আমরা এখন গাড়িতে বসে গেছি আর চেপে গেছি, তো এখন যাবো আসল কি দেখেছি সেটা। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল, একটু ভোর ভোরই বেরিয়েছি আমরা, যাতে কিনা সব কিছু কমপ্লিট করতে পারি ঠিকঠাক টাইমে। Hey guys, welcome back to my channel Kitty with Answer Story. Welcome to another new travel vlog. তো আজকে চলে এসেছি আর একটা পার্ট নিয়ে, দার্জিলিংয়ের যে পার্টটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেই পার্টটা নিয়ে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবে আজকে আমরা কি কি দেখতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু দেখতে পাবে। চলো লেটস স্টার্ট। সব ধোঁয়া ধোঁয়া, এই অন্ধ এই ইসের মধ্যে রক গার্ডেন কি দেখা হবে ভগবান। তো আমরা এখানে নিজেরা নিজেদের মধ্যেই হাসাহাসি করছিলাম, কারণ আমরা যতটা এক্সাইটমেন্ট সহকারে আমরা দেখতে এসেছিলাম, ঠিক আমাদের মতো অনেকেই যারা দেখতে এসেছিলো, বাট আমরা দেখতে পাচ্ছি এখন শুধু ধোঁয়া চারদিকে, আর এখানে লাইট ফেললেও, টর্চের আলো ফেললেও কেউ কাউকে আমরা নিজেরা দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার দেখতে পাচ্ছি, রাস্তাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। সেই জন্য এখানে টর্চ মেরে মেরে যাওয়া হচ্ছে, যাতে কিনা গাড্ডা ফাড্ডা থাকলে কিছু হলে দেখা যেতে পারে। এই বৃষ্টির মধ্যেও কিছু মহিলা দেখলাম, ওখানে পাহাড়ি মহিলা, তো চা বিক্রি করতে এসছে। সত্যিকারে তারা আমাদের কাছে ইন্সপিরেশন, আর তাদের হয়তো তাদের কাছে এটাই প্রফেশন, কিন্তু আমরা সত্যিকারে এরকম মহিলাদের দেখে খুব ইন্সপায়ার হই। তো হালকা হালকা ভোরের আলো স্পষ্ট ফুটছে, তো আমরা ডিসাইড করলাম যে এরকমভাবে একটা স্পটের জন্য এতটা টাইম নষ্ট না করে দ্বিতীয় স্পটের জন্য যাওয়া যাক। তো এখনও হয়তো অনেকে উপরে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তো সেই জন্য অঢেল কারের একটা লাইন দাঁড় হয়ে গেছে এবং ভিড় জমে গেছে কারের। তো সেখান থেকে আমাদের কারটা ঠিকভাবে খুঁজে পাওয়াটাই হচ্ছে মুশকিল ব্যাপার। তো খোঁজাখুঁজি চলছে, এখানে আশেপাশের মধ্যেই রয়েছে নিশ্চয়ই। তো এখানে দেখতে পাচ্ছ ভোরের আলো একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে, আর আমরা ফার্স্ট ডেস্টিনেশন ইনকমপ্লিট রেখেই আমরা সেকেন্ড ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম, কারণ এখানে থেকে আর লাভ নেই সত্যিকারে। আর তার সাথে সাথে হালকা হালকা বৃষ্টি। তো আমরা যখন ফার্স্ট ডেস্টিনেশনে গিয়ে পৌঁছেছিলাম, তারপর থেকেই বৃষ্টিটার আভাস পাচ্ছিলাম যে বৃষ্টি হওয়ার চান্স আছে হয়তো, কিন্তু আমাদের হোটেল থেকে কিছু ক্লিয়ারলি বলেনি যে বৃষ্টি হবে বা নাও হতে পারে, তোমরা এখানে যেও না বা ওখানে যেও না। কিন্তু আমরা যেহেতু বেরিয়ে গেছি তো কিছু করার নেই, তো আমাদের সব কটা স্পটই দেখতে হবে, যেহেতু এখানে গাড়ি ভাড়া করা হয়ে গেছে আর সেটা ক্যান্সেল করা সম্ভব নয় এখন এই মুহূর্তে। তো আমরা সব কটা স্পটই দেখবো, এই বৃষ্টি নিয়েই দেখবো। আর আই থিঙ্ক এটা আমাদের কাছে সত্যি নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, যে বৃষ্টির দিনে দার্জিলিংকে কেমন লাগে দেখতে, আর কেমন সুন্দর প্রকৃতি ফুলে ফেঁপে ওঠে। সত্যিকারে এটা একটা আলাদাই একটা নতুন একটা কিছু দেখা হবে বৃষ্টির সময় দার্জিলিং। দারুণ, আমার তো শুনেই মজা লাগছে। চলো তাহলে আমরা এখন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, তোমাদেরকে রাস্তা শেয়ার করছি যে রাস্তাটা কত সুন্দর লাগছে বৃষ্টির সময়। কাচের মধ্যে হয়তো একটুখানি বৃষ্টি বৃষ্টি লেগে আছে, মানে বৃষ্টির যেটা ফোঁটা ফোঁটা, যেহেতু সবসময় কাচ এখানে পরিষ্কার হচ্ছে না হয়তো, কিন্তু তাও সুন্দর লাগছে কাচের বাইরে থেকে দেখলে পর। পাহাড়ে সবসময় সবাই বলে যে রোদ থাকলে নাকি সবচেয়ে ভালো লাগে ঘুরতে, কিন্তু আমার মনে হয় না বৃষ্টির সময়ও কোনো কিছু একটা ডিফারেন্স হবে। হয়তো একটুখানি প্রবলেম হতে পারে, কেন পাহাড়ি রাস্তা তো প্রবলেম হতেই পারে, কোনো ঠিক নেই, সেটা কেউই বলতে পারে না, কিন্তু একটা আলাদা অনুভূতি কাজ করছে এখন, আর আলাদা একটা মনে হচ্ছে নতুন কিছু আমরা দেখতে পাবো। চলো দেখা যাক। চোখে পড়ে গেল ঘুম স্টেশন, আর একটুখানি দাঁড়িয়ে গেলাম। সো এখানে ঘুম স্টেশনের লিমিট শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। তো আমি এখানে দাদার থেকে ফটো তোলালাম অনেকগুলো, দাদার ক্যামেরা যেহেতু এনেছে তো সেই জন্য কেন তুলবো না এত সুন্দর একটা জায়গাতে এসে, যদিও বা বৃষ্টির জন্য আটকে গেছি। তো আবার চলে এলাম আমরা গাড়িতে, আবার গাড়িতে এনজয় করতে করতে বাইরের কাছ থেকে বাইরের ভিউটা দেখতে দেখতে আমরা আবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। তো আমরা যেটা করলাম, সবার ফার্স্টে খুবই প্রয়োজনীয় জিনিস ছিল সেই মুহূর্তে একটা ছাতা কেনার খুবই দরকার ছিল, কারণ এই বৃষ্টি টেকানোর জন্য একমাত্র ছাতাই আমাদের ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা ছাতাই আমাদের ভরসা। তো আমরা টিকিট কাউন্টারের সামনে গেলাম, এখানে 20 রুপিস করে পার পারসন, দেন টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো।
আমরা ভেতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ সবাই ছাতা নিয়েও হিমশিম খাচ্ছে। তো অবস্থাটা বুঝেই নাও কি অবস্থা ওখানে ওই টাইমে। তো এখানে বোন যাচ্ছে আগে আগে, তার সাথে আমার জেঠিমা যাচ্ছে, যাতে কিনা কোথাও সেট পেলে সেটে গিয়ে দাঁড়াবে, কেন এই বৃষ্টিতে সত্যিকারে বাইরে দাঁড়ানো মানে পুরো ভিজে যাওয়া। তো দাদা একটা ভালো কাজ করেছে, একটা অনেক বড় ছাতা কিনে নিয়েছে, যাতে কিনা আমি বাইরে গিয়েও যদি ভিডিও করতে চাই, মানে একটু যদি বাইরেও বেরিয়ে যাই তো ভিজবো না। দার্জিলিংয়ে হিলিয়ে গিয়েছে যে কোনো টাইমেই হয়, আর এতটা বৃষ্টি হবে কে জানতো, নাকি এটা ভোরবেলা বলে বৃষ্টিটা হচ্ছে। সারাদিন বৃষ্টি হবে, দেখে নিয়েছি আমি, তাই না চুমকি? একটা ছবি তুলে নে, ক্যামেরা এখানে ক্যামেরা দিয়ে পুরো বৃষ্টিতে ভিজে যাবে, ক্যামেরা নষ্ট হয়ে যাবে। মোবাইলে তাও তোলা যায়। একটা সেলফি এদিকে এদিকে। তো পুরো একদম কুয়াশাতে এখনো ভর্তি আছে। আজকের দিনটাই পুরো একটা রাউন্ড যে পুরো বোঝাই যাচ্ছে না যে কি আছে আদেও, যে বাড়ি আছে না গাড়ি আছে না রোড আছে, কিছুই এখান থেকে বোঝা যাচ্ছে না। এমনি নর্মাল ডে হলে এখানে নাকি সবকিছু দেখা যেত, বোঝা যেত, শুধু গাড়ির লাইটটাই এখানে দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে। সো এখানে আমরা আছি হচ্ছে বাতাসিয়া লুপে, আই লাভ দার্জিলিংয়ের সামনে। অবভিয়াসলি আই লাভ দার্জিলিং। বাঙালি আর দার্জিলিংয়ের মধ্যে আলাদাই একটা কানেকশন আছে, নতুন করে সেটা আর কিছু বলতে হবে না, সবাই জানে সেটা। তো এটা একটা ফটোজেনিক এরিয়া বলা যেতে পারে, কেন সবাই এই স্পটের সামনেই ফটো তুলতে ভালোবাসবে, কারণ এই জিনিসটা একটা আকর্ষণীয় টুরিস্ট। সো বাতাসিয়া লুপে এসে দেখছি সবাই এই ওয়েদারেই এনজয় করছে, আর এই বৃষ্টির মধ্যেও বেশ ফটো তুলছে, সবাই নিজের যে যার মতো এনজয় করছে। সত্যিকারে দেখে দারুণ লাগছে যে স্পিডটাও একটু হলেও কম হয়নি। তো দারুণ এনজয় করছি জিনিসটা, যে মানুষের মধ্যে একটা ঘোরার যে একটা তাগিদা। আর এখানে এসে আমি ভাবলাম যে একটু ফটো করবো বা তুলবো, সেটা হয়তো বেশি হবে না, কিন্তু যতটুকু হবে ততটুকু তোমাদেরকে শেয়ার করব। আমার ইনস্টাগ্রাম আইডি হলো কিটুইটে আনসার স্টোরি, যেখানে আমার সব রিলস ভিডিও ফটো সব পেয়ে যাবে ওখানেই, তো ওখানে ফলো করতে পারো আমাকে। আমরা এখানে ডিসকাস করছিলাম যদি আজকের প্ল্যানটাই যদি আগের দিন আমরা করে নিতাম হয়তো বেটার ভিউ পেতাম। ঠিক है कोई बात नहीं, जो भी होगा अच्छा ही होगा। তো আমরা এখানে রিলের জন্য আমি কিছু ভিডিও শ্যুট করছিলাম, দেখতে থাকো। নিজের লুকটা এখানে চেক করছিলাম, অনেকটা বানি বানি টাইপের লাগছিল, হালকা হালকা একটু একটু হয়তো বৃষ্টিটা কমছে, একটু আশার আলো পেলাম, মনে হলো একটু হয়তো বৃষ্টিটা কমবে। এখানেও মেঘ কাটেনি, পুরো সো আমরা এখন বাতাসিয়া লুপে ঘুরছি, পেতাম যতটা ভিউ বৃষ্টি না হলে পেতাম। বৃষ্টি হচ্ছে না সারাক্ষণ। তো আমার ফেসের এক্সপ্রেশন দেখে এখানে বুঝতেই পারছো, এক হাতে ছাতা, তাও আবার এত বড়, আর এক হাতে ফোন একটা ভারী, দুটো নিয়ে একসাথে চলতে কীরকম লাগছে। যদিও বা আমার খুব মজাই হচ্ছে, কারণ সবাই আসছে যাচ্ছে, বেশ একটা ভিউ, আর দার্জিলিংকে বেশ কাছ থেকে বৃষ্টির সময় দেখতে পাচ্ছি, বেশ দারুণ লাগছে কিন্তু সব মিলিয়ে। তো এখানে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছিল, তো এটার আমি ভাবছিলাম স্লো মোশন করবো, কিন্তু স্লো মোশনে আমার মনে হয় না কিছু আলাদা রকম আসতো। স্লো মোশনেও কিছু আসবে না, সব। তো এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। আমার তো খুব ইচ্ছে ছিল দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরবো, কিন্তু ঠিক কোথায় এই ড্রেসটা পাওয়া যায়, আদেও কি আমরা ইউজ করতে পারবো কি পারবো না সেটা জানি না। তো হঠাৎ দেখি যে বৃষ্টির মধ্যে কিছুজন মানুষ দেখছিলাম এরকম টাইপের ড্রেস পরতে দিচ্ছিল, আর সেটা করে ফটোগ্রাফি করতে দিচ্ছিল। তো সঙ্গে সঙ্গে আমার মাথায় চলে এলো এটা তো আমাকে করতেই হবে, কারণ কিছু নিউ জিনিস যেটা আমি করবো না সেটা তো হতে পারে না। তো আমি সবাইকে রাজি করালাম, প্রথমে সবাই রাজি ছিল না। তো এখানে দেখতে পাচ্ছি বোনকে সাজাচ্ছে ফার্স্টে, তারপর আমাকে সাজাবে। তো বোনকে সাজাচ্ছে, আমি ভিডিওগ্রাফি করে দিচ্ছি, কারণ ও একটুখানি লজ্জা পাচ্ছে, যদিও এটা একদম নতুন, কিন্তু ওর কালার ফেভারিট ব্লু কালার ও পেয়ে গেছে, সেই জন্য ও হাসছে। আর আমি রেড পিঙ্ক টাইপের একটা ড্রেস পেয়েছি, তো এবার আমাকে সাজিয়ে দিচ্ছে। ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরে দেখি কেমন লাগে, তোমাদের সাথে সেই ছবিও শেয়ার করবো। হ্যাঁ, আমার পকেটে
তো তখন একটু বৃষ্টিটা হালকা কমেছিল, তো সেই জন্য ড্রাইভার আমাদের সারাক্ষণ ফোন করছিল যে কোথায় আছে আর কতক্ষণ টাইম লাগবে। তো আমাকে একটু তাড়াতাড়ি পড়াতে হচ্ছিল, আর তাড়াতাড়ি আমি শ্যুট করে আবার দেন ফুটেজটা ওদেরকে রিটার্ন করে আমরা চলে গেছিলাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছিল একটা স্পটে, কারণ আবার বৃষ্টি চলে এলে তখন অন্য স্পটগুলো আমরা ঘুরতে পারবো না। চলো ঘোরা কমপ্লিট, যতটুকু পেরেছি ততটুকু শ্যুট করেছি, কারণ এখানে প্রচুর বৃষ্টি পড়ছে আর ড্রাইভারও ওয়েট করছে। তারপর ড্রাইভারের কাছে তো আবারও গাড়িতে বসে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর গাড়িতে নেপালি গান চলছিল, অবভিয়াসলি ড্রাইভার নেপালি ছিল, ওদের নিজস্ব গান যেটা সেটাই ওরা শুনছিল। তো আমরা বুঝতে তো পারছিলাম না, কিন্তু আমার মনে হয়েছিল চেঞ্জ করাটা উচিত হবে না, কারণ ওদের যেটা ড্রাইভারদের এনার্জি দরকার সেটা যদি ওরা গান শুনে পায় অবভিয়াসলি সেটা পাওয়া উচিত, কারণ ওরা তখন একটা পাহাড়ি রাস্তায় গান চলছিল, তার সাথে ওরা ড্রাইভ করছিল। তো সেটা যদি ওদের কাছে যদি একটা পজিটিভ এনার্জি হয়ে আসে তো আমার মনে হয় বেটার। তো পাহাড়ে এলাম আর পাহাড়ি গান শুনবো না তা তো হতে পারে না। তো আমাদেরও একটুখানি অন্য ভাষায় অন্য ল্যাঙ্গুয়েজের গান শোনা হয়ে গেল, বেশ ভালোই লাগছিল। শুধুমাত্র একটু আধটু বুঝতে পারছিলাম, কিছু কিছু ওয়ার্ড হয়তো বুঝতে পারছিলাম, হিন্দির সাথে কিছুটা মিক্স আছে। তো আমরা যাচ্ছি এখন নেক্সট ডেস্টিনেশনে, তার আগে একটুখানি ভিড় ছিল। আর পাশে দেখতে পাচ্ছ এখন একটা ভালো ভিউ পেয়ে গেছি, ভিউটা দেখো আর এনজয় করো। এটা হচ্ছে টয় ট্রেনের ইঞ্জিনগুলো যেখানে থাকে, সেটা যেখান থেকে স্টার্ট হয়। তো আকাশটা আরও ফ্যাকাশে হয়ে উঠছে, মানে সাদা সাদা, বেশ ভালো লাগছে, কিন্তু সবই সাদা সাদা একদম হয়ে গেছে, কারণ নিচেও দেখছি সাদা, উপরেও দেখছি সাদা, তো দুটো সাদা সাদা মিশে গেছে। আর আমরা যেহেতু উপরে উঠেছিলাম তো এবার সেই জন্য এবার আমরা আরও নিচে যাচ্ছি ডাউনের ওয়েদারটা কেমন থাকে দেখা যাক কি হয় না হয়। সত্যিকারে বলতে পাহাড়ে যে এই রকম বৃষ্টি হয় সেটা আমরা সবাই জানতাম, আর তার থেকে বড় কথা হচ্ছে এই যে আমরা ভিউটা দেখছি সেটা হচ্ছে হয়তো যখন সূর্য ওঠে তখন একটা আলাদা রকম ভিউ পেতাম, আর এখন যে এই বৃষ্টির টাইমে এইটা একটা আলাদা রকম ভিউ পাচ্ছি, তো দুটোরই এক্সপিরিয়েন্স হয়ে থাকলো। তো আমরা এখন নেক্সট স্টপেজে চলে এসেছি, তো এখানে মাস্ক পরাটা বাধ্যতামূলক ছিল না, কিন্তু যার যার সেফটি তার হাতে, রিস্ক রেনারাই চাইয়ে, তো মাস্ক পরো সাবধান রাও। তো এইরকম একটা সুন্দর প্রাকৃতিক ভিউ পেলে বৃষ্টির মধ্যেও সেই ঘোরাটা সত্যি সার্থক হয়ে ওঠে। আর চারদিকে যে আওয়াজটা পাচ্ছ সেই আওয়াজটা ঝর্ণার, বেসিক্যালি তো আমরা ঝর্ণাতেই গেছি, তো ঝর্ণারই আওয়াজ হবে, তো সেই জন্য একটুখানি আমার আওয়াজটা একটু কম শুনতে পারবে। দুদিকটাই বেশ ভালো লোকেশন ছিল। তো তোমাদের সাথে শেয়ার করি, এবার ভেতরে আমরা ঢুকছি যেখানে কিনা একটা এন্ট্রি চার্জ নেয়, তো সেই এন্ট্রি চার্জ দিয়ে দেন আমরা সবাই ভেতরে ঢুকবো। আমার হঠাৎ মনে পড়লো যে আমার কাছে যে ফোনটা আছে সেটা রেডমি নোট 10 প্রো, তো সেটা দিয়ে ব্যাকেও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর আমার ফ্রন্টেও কী আসছে না আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দুদিকই প্রফিট হবে, কারণ আমি একদিকে তো একটা ক্যামেরাতে আমি ব্যাক সাইডে বা ফ্রন্ট সাইডেই দেখাতে পারবো, তার থেকে বরঞ্চ তোমাদের সাথে আমি দুদিক শেয়ার করব, তো সেটা দেখতে আরও বেশ ভালো লাগবে তোমাদের। তো এখন আমরা যাব এর উপরে, কারণ এর উপরে সোর্সটা আছে, সেই সোর্সে যাব। তো আমরা এখন এখানে একটু ফটো শ্যুট করছি। লুক অ্যাট দিস ভিউ। তো এখন আমরা যাচ্ছি উপরের দিকে, উপরে আরো ঝর্ণাটাকে ভালোভাবে দেখতে পাবো। জলদি আয়।
যেহেতু আমরা একদম নিচ থেকে হাঁটা স্টার্ট করেছি, তো আমরা উপর দিকে যাচ্ছি। তো রাস্তাটা একটুখানি ঢালু টাইপের ছিল, যেখানে কিনা অনেক লোকই আসা যাওয়া করছিল। তো রাস্তাটা ছোটও ছিল একটুখানি। তো সেই জন্য উপরে যখন আমরা যাচ্ছি বা উঠছিলাম, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে একটুখানি টানও ধরছিল। তো রাস্তার মধ্যে আমরা দেখলাম যে একটা আমরা পয়েন্ট ক্রস করলাম, তো সেখানে একটা ঝর্ণা দেখতে পেলাম। তো আরও অনেক উঁচুতে আমাদের উঠতে হবে, যেখানে কিনা সোর্সটা আছে, সেখানে উঠতে গেলে আরও একটু হাঁটতে হবে আমাদেরকে। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে, কারণ এখানে একটু ফটোশ্যুট করে নেবে বা ফটো যার ফটো তোলার আছে সে তুলে নেবে। দেন আমি আমার মতো ভিডিও করে নিচ্ছি, যাতে আবার নিচে নামার সময় দেরি না হয়ে যায়, সেই জন্য আগে থেকে ভিডিও করে রাখলাম। কারণ কখন কীরকম বৃষ্টি আসবে আমরা সত্যি বুঝতে পারছিলাম না, ড্রাইভারও তাড়াহুড়ো দিচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ একটু কাদা কাদা টাইপের হয়ে আছে, কারণ বৃষ্টি হয়েছে যেহেতু, তো সেই জন্য এরকম তো হয়েই থাকবে, আশা করেই ছিলাম এরকম। আর ভিউটা দেখো, জাস্ট দারুণ, অসাধারণ লাগছে। এই পয়েন্টটা দেখে আমরা আরও উপরে উঠতে থাকলাম। আমাদের উপর থেকে ঝর্ণার ভিউটা তো আরও মারাত্মক লাগছে দেখলাম। ফোনে হয়তো প্রপারলি বোঝা সম্ভব না, কিন্তু যতটুকু আমি দেখতে পাচ্ছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু রাস্তা চিনি না, অ্যাকচুয়ালি দুটো সাইডে ডিভাইড হয়ে গেছে দেখলাম, তো যে যাচ্ছে তাদেরকে ফলো করেই আমরা যাচ্ছি, আদারওয়াইজ রাস্তা তো চিনি না। তো এবার যাই না উপরে যাওয়ার জন্য কত দূর যেতে হবে, কতটা হাঁটতে হবে, এখানেই কেমন একটা মনে হচ্ছে টায়ার্ডনেস একটা কাজ করছে। চলো, তাও আমাদেরকে তো যেতেই হবে। যেহেতু রাস্তাটা ঢালু, সেই জন্যই একটা এক্সপেক্টার কাজ করছিল যে একটুখানি হাঁটতে টাইম লাগছিল, বা যেটা আমরা নর্মাল রাস্তায় হেঁটে যেতে পারি নর্মালভাবে, সেইভাবে তো আমরা যেতে পারছিলাম না। তো সেই জন্য একটুখানি ওয়েট। এটাই দেখো, এখনো ফগ, মানে 8টা বাজতে যাচ্ছে, যেখানে কিনা পুরো একদম রোদে ঝলমল করার কথা, সেখানে পুরো ফগ হয়ে বসে আছে। মেঘের মধ্যে পাহাড়ের এই রকম একটা দৃশ্য সত্যি অতুলনীয়। চারিদিকে আকাশটা ঘন কুয়াশায় ঢাকা, আর তার সাথে এই যে ঝর্ণার আওয়াজ। একজন পাহাড়প্রেমী জানে যে এই অপরূপ একটা দৃশ্য আর তার সাথে এরকম একটা জিনিস সত্যিকারে কতটা ভালো লাগে, মনকে শান্ত করে তোলে, কতটা মনকে আনন্দ দেয়। তার সাথে এই বর্ষার এই রকম একটা গাছপালার একটা নতুন রং, মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে। তো এই সুন্দর একটা দৃশ্য দেখে আমার একটা কবিতা মনে পড়লো, যদিও বা লেখাটা আমার না, আমি আশা করছি ভালো লাগবে। বয়ে যাওয়া স্রোতের পথে হঠাৎ ছড়ে যাওয়া, শুরুর দিকে নদীর পথে ঝর্ণা হয়ে পাওয়া। দুটো দিকে ক্যামেরা হওয়ার এটাই সুবিধা যে আমি তোমার সাথে দুটো দিকই শেয়ার করতে পারছি। তো আমি এখন নামছি নিচের দিকে, যেহেতু পুরোটা ঘোরা হয়ে গেছে উপরে, তো এবার নিচে নামতেই হবে। একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, কারণ বৃষ্টি বাদল হয়েছে, তো সেই জন্য। এই ফুটেজগুলো সব আমার রিলসের জন্য তোলা, তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক করে নিতে পারো, কিটিভিটি আনসার স্টোরিতে, তো সব পেয়ে যাবে ওখানে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। 90s এই গানটা আমার সত্যিকারে খুবই প্রিয়। তখনকার দিনে বলিউড যে গানগুলো দিত, সত্যি এখন এই গানগুলো আমরা পাবো না আর। তো পুরো গানটা দিতে পারলাম না, কারণ জানো পুরো গানটা দিলে কপিরাইট খেয়ে যাব। তো কারণ এত সুন্দর একটা মেমোরিজ আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটাতে কপিরাইট খেলে সত্যি আমারও ভালো লাগবে না। তো সেই জন্য পুরো গানটা আমি শেয়ার করতে পারলাম না। তো হয়তো তোমরা ভাবতে পারো যে আমি কেন রাস্তার ভিউটা শেয়ার করছি। পাহাড়ে রাস্তার পাশেও আশেপাশেও অনেক কিছু ভিউ থাকে, যদিও বা তোমরা দেখতে পাচ্ছ না ঠিকই, কিন্তু হয়তো ওয়েদার ভালো থাকলে দেখতে পেতে। এখন একটু জনবহুল জায়গায় এসছি, আমরা যাচ্ছি এবার নেক্সট ডেস্টিনেশন। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে আমরা এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি। এটাই মানে ফ্লেক্সিবল।
তোমাদের সাথে শেয়ার করেইছিলাম, ফার্স্ট যখন গাড়ি স্টার্ট হয় তখন নেপালি গান চলছিল। হয়তো উনি বুঝতে পেরেছেন যে আমরা নেপালি ভাষা বুঝতে পারছি না বা নেপালি গান অতটাও মন দিয়ে শুনছি না, তো সেই জন্য উনি আমাদের জন্য হিন্দি গান চালিয়ে দিয়েছেন। সত্যি খুবই ভালো লাগলো, আর ব্যবহারও সবারই সত্যি খুব ভালো। তো আশা করছি যখন নেক্সট বার আসবো তখন এনাকেই আবার আমরা গাড়িতে ডাকবো, মানে গাড়ি করে যখন আমরা ঘুরবো তখন এনাকেই ডাকবো। তো আমাদের এখানে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর একটু হালকা হালকা আবার বৃষ্টিটা স্টার্ট হয়েছে। জাপানিজ টেম্পল আর তার সাথে পিস পাকোড়া। তো চলো ঘুরে আসি। তো এখন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি টেম্পল, এটা পিস পাকোড়া। জানি না এখানে গিয়ে কতটা পিস পাবো। তো দেখছি বড় সিঁড়িটা উপরে উঠবো, তার সিঁড়িটা দেখাচ্ছি। তো এই হলো সিঁড়ি, এখানে দিয়ে উপরে উঠতে হবে। তো এখান থেকে উপরে বুদ্ধিস্ট যে স্ট্যাচুটা আছে সেখানে গেলে পর আমাদেরকে জুতো খুলে উঠতে হবে, সেই জন্য। আর একে বর্ষাকাল, তার উপর আবার জুতো খুলে উঠতে গেলে বুঝতেই পারছো, তাই জন্য আমি এখানেই রয়ে গেলাম আর এখান থেকে সিনারি ক্যাপচার করছিলাম। আমাদের বুদ্ধা টেম্পল মন্দির ঘোরা হয়ে গেছে, এখন ছাতা নিয়ে আবার যাচ্ছে আরেকটা প্লেসে, এই সামনেই একদম। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আরেকটা স্পটে এলাম। আমরা এখন যাচ্ছি জুতে। তো এখন আমরা আছি হিমালয়ান জুতে, যে দার্জিলিংয়ের। তো এরপর আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম, অ্যান্ড এরপর পুরো জুটা আমরা ঘুরবো আর ঘুরে তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো আর সঙ্গে থেকো। ছাগল ছাগল চল। এই আমরা এখন জুয়ের মধ্যে যাচ্ছি, কিছু আছে এদিকে দেখো। তো পাহাড়ের জু মানে তো রাস্তাটা তো একটু খাড়া হবেই, তো আমরা একটুখানি দম ফেলে ফেলে হাঁটছিলাম, নয়তো একটুতেই হাঁপিয়ে যাব, তাই জন্য একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটাই বেটার। নেমটা দেখে তবে মিসমি টাকিন HMI। তো এখানে মাউন্টেন ক্লাইম্বিং এর কোর্স হয়। কত দূর? আর কি হচ্ছে তাহলে এটা? রোপ কোর্স, যাই হোক রোপ কোর্স এটা। এখানে যারা করতে চাও রোপ কোর্স তারা করতে পারো। কন্ট্যাক্ট দিস ম্যান, আই ডোন্ট নো হিম। তো এই HMI ইনস্টিটিউট থেকে অনেকেই ট্রেকিং করেছে, আর ট্রেকিং করে অনেকেই অনেক জায়গায় গেছে। তো আমরা এখন চাপছি সিঁড়ি দিয়ে, অ্যান্ড এখান থেকে যাবো আমরা মিউজিয়াম। জু দেখা হয়ে গেল, আর একটা ছিল। তো অনেকটা যেহেতু ঘুরে যেতে হতো, সেই জন্য আমরা শর্টকাট সিঁড়ি দিয়ে উঠে মেন রাস্তাতে উঠলাম, যাতে কিনা বেশিটা ঘুরতে না হয়। আর মিউজিয়ামে কোনো ভিডিওগ্রাফি করা যায় না। তো আমরা মিউজিয়াম থেকে জাস্ট বেরিয়ে এলাম, কিন্তু মিউজিয়ামে যেহেতু কোনো ফটো বা ভিডিও করা যাবে না, তো সেই জন্য আমি কিছু করতে পারিনি। মিউজিয়াম
যেহেতু মিউজিয়ামের ভেতরে আমরা ভিডিও করতে পারিনি, সেই জন্য একটুখানি বাইরে একটু ভিডিও করলাম। তবুও অ্যালাউ নেই যখন, কিছু করার নেই। তো এখন মিউজিয়াম দেখা কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি মিউজিয়াম থেকে। তো এবার আবার জুয়ের দিকে যাচ্ছি, যেটুকু পার্ট ইনকমপ্লিট রয়েছে সেটা দেখার জন্য। সাকসেসফুল আমাদের বাঘ। আর কি কি দেখলাম, ভাল্লুক, বাঘ, ভাল্লুক, যা যা দেখার আছে জু থেকে সেগুলো সব দেখা হয়ে গেছে। আর এখন একটা ভিউ দেখাচ্ছি জাস্ট। তো এখানে একটু আমি আর দাদা মিলে একটু রিল বানিয়ে নিলাম স্লো মোশনে, তো সেটাও আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে। জু দেখা কমপ্লিট, এখানে এইচএমআই যা যা ছিল সব দেখা কমপ্লিট। এখন আমরা বেরোবো। তো চলে এলাম নেক্সট ডেস্টিনেশনে। এই ডেস্টিনেশনটা হলো তেনজিং নোরগে রক, এটাকে অনেকে বলে রাখে। তো এখানে এই রক দিয়েই হচ্ছে তেনজিং নোরগে ওর ফার্স্ট ক্লাইম্বিং এক্সপিরিয়েন্স স্টার্ট করেছিল। তো এই জন্য এই জায়গাটা খুবই ফেমাস। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ভিউটা এনজয় করছিলাম, তারপর আবার নেক্সট ডেস্টিনেশন যাব তেনজিং নোরগে। তো আমরা এখন তেনজিং নোরগে মার্কেট যাবো, এখানে আছি। এখান থেকে এই যে পিছনে এখানে হচ্ছে টাইমিং ডেটে হচ্ছে এই পাতাগুলো দেখ। আর এখানে এই যে পাতাগুলো বেশ ভালো লাগছে দেখতে। আমার পিছনে যেহেতু এখানে সব ঢাকা ছিল, তো সেই জন্য একটুখানি কালারটা একটুখানি স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। পিছনের যে ভিউটা আমরা দারুণ এনজয় করছিলাম। এখন যাচ্ছি টি গার্ডেন, যেটা এখানকার ফেমাস দার্জিলিং টি বলে আমরা জানি। চলো চলো আমাদের টি বাগানে যেতে গিয়ে বাড়ি ফাড়ি চলে যাচ্ছে, লোক আমাদেরকে পেটাবে ধরে। আরে আগে আছে, সেখানে ভালো ভালো দার্জিলিং টি পাওয়া যায়। দার্জিলিং টি এখানে দোকান আছে, যারা দার্জিলিং টি খেতে পছন্দ করো, দার্জিলিং টি নিয়ে যেতে চাও, এখানে পেয়ে যাবে দার্জিলিং টি। আর এখন আমি টি বাগানে প্রবেশ করতেছি, চলো দেখিয়ে দিই তোমার। তো এটা হচ্ছে দার্জিলিং টি বাগান। এই সাইড করে চলে যাচ্ছে, এখান দিয়ে আসতে হবে। অ্যান্ড দেন এটা পুরোটা টি বাগান। তো এবার পুরো চা বাগানটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো উপর থেকে তো দেখালাম দার্জিলিংয়ের এই চা বাগানটা কতটা ঠিক বড়, কিন্তু আমরা নিচ থেকেও দেখে নিচে আরও যেতে চাইছিলাম, যাতে কিনা দেখতে পারি যে নিচ থেকে কতটা সুন্দর লাগে। উপর থেকে তো খুবই সুন্দর লাগছিলই, নিচ থেকেও খুবই সুন্দর লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো দেখি কতটা দূর যাওয়া যায়। একে তো বৃষ্টি হয়েছে, আর তার উপর একটুখানি মাটি আর পাথরের রাস্তা, তো সেই জন্য একটু ভয় লাগছিল যে যদি প্রবলেম হয়ে যায়, কারণ এখানে তো রাস্তা খুব একটা ভালো না যেহেতু, তো সেই জন্য একটু সামনে সামনে যাচ্ছিলাম। কিন্তু নিচেও বেশ দারুণ লাগলো, নিচেও অনেকে আসছে, তো সেই জন্য আমরাও নিচে নামলাম। এখানে পাশাপাশি অনেকগুলো বাড়িঘরও দেখলাম, যাদের কিনা বাড়িঘর একদম পুরো চা বাগানের পাশে। তো তাদের লাইফটা ভাবুন যে কত সুন্দর এই জিনিসটা, এই ভিউটা প্রতিদিন দেখতে পাচ্ছে। আমি একটা ভিউজ এখান থেকে পেয়েছি, অসাধারণ অসাধারণ। তো সারাদিনে বৃষ্টিতে এই ঘোরার পর বা ভিজে যাওয়ার পর সোয়েটারটাও একটু হালকা ভিজে গেছে, কারণ বৃষ্টি যা জোরে হচ্ছিল, ভিজে যাওয়াই স্বাভাবিক ছিল। তারপরেও আমাদের যে ঘোরার এনার্জি কম হয়েছে বা ঘুরবো না এই জিনিসটা আমাদের মাথায় আসেনি। মানে এই ভিউটা দেখলেই মনে হচ্ছে যেন আরও ঘুরি।
তো ভিডিওটা এখানে এই অবধি আমি রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দার্জিলিংয়ের সব পুরো ভিডিও ডিটেলস সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগটায়। আশা করছি ব্লগটা ভালো লাগবে, আর প্লিজ ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।